এখন আসেন গুরুত্বপূর্ণ মাসালা, এগুলো আমি নোট করে নিয়ে এসেছি। কার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, এটা বিষয় আমাদের জানার দরকার আছে না? কার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব? উত্তর, জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ পর্যন্ত। কথাটা বুঝেন, অর্থাৎ কোরবানির দিন, ঈদের দিন থেকে সুবে সাদিক থেকে, অর্থাৎ কোরবানি ঈদের সুবে সাদিক বুঝেন, ফজর থেকে শুরু করে আপনার জিলহজ মাসের 12 দিকে 3 দিন পর্যন্ত যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তলা রূপা যদি তার কাছে থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। তার উপরে কি কোরবানি ওয়াজিব? তার 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তলা রূপা যদি কারো কাছে থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এখন 7.5 ভরি স্বর্ণের বর্তমান প্রাইস কত সেটা আপনি হিসাব করবেন। 52 তলা রূপার বর্তমান প্রাইস কত? এরকম সমপরিমাণ যদি নেশাব পরিমাণ আপনার কাছে সম্পদ এই 3 দিনের মধ্যে থাকে, আগে থাকতে হবে পরে থাকতে হবে এমনটা নয়। যদি জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আপনার কাছে এমন সম্পদ থাকে, তাহলে আপনার উপরে কোরবানি দেয়া সবাই বলেন কোরবানি দেয়া কি ওয়াজিব। 2 নাম্বার, নেশাবের মেয়াদ কতদিন? 3 দিন। নেশাবের মেয়াদ কয় দিন? তাহলে কয় তারিখ পর্যন্ত? 10, 11, 12। 10, 11, 12। তার আগে যদি আপনার সম্পদ শেষ হয়ে যায়, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়। তবে আপনি যদি নিয়ত করেন যে আমি কোরবানি দিব, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন, কোরবানি দিতে পারবেন। আপনার উপরে কিন্তু ওয়াজিব না, কিন্তু আপনি যদি চান যে আমি কোরবানি দিতে চাই, তাহলে আপনি কোরবানি দিতে পারবেন। 3 নাম্বার, 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? কোন দিন বলেন তো আপনারা? 3 দিনের মধ্যে কোরবানি কিন্তু 3 দিনে দেওয়া যায়, 10, 11, 12। 10, 11, 12। তা আপনারা চাইলে ঈদের দিন দেওয়াটা সবচাইতে উত্তম, অর্থাৎ নামাজের পর দেওয়াটা কি সবচাইতে উত্তম। এখন কোনো ব্যক্তি যদি কোনো কারণে দিতে পারে নাই, তার গরুটা মারা যেতে পারে, তার গরুটা হারিয়ে যেতে পারে, সে দিতে পারে নাই, তাহলে সে কী করবে? পরবর্তী দিনে দিতে পারবে। অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো দিন কোরবানি দিলে তার কোরবানি কবুল হয়ে যাবে। 4 নাম্বার, যদি কোনো নাবালকের নিসাব পরিমাণ সম্পদ থাকে, নাবালক বলতে যার কোনো এখন এই সাবালক হয়নি, তার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে কি কোরবানি দিতে পারবে? উত্তর হচ্ছে না, সে কোরবানি দিতে পারবে না। 6 নাম্বার, যদি নাবালকের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কোরবানি দেওয়া কি ওয়াজিব? না, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। সে যদি চায় যে কোরবানি দিবে, তাহলে দিতে পারে, কিন্তু তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। তারপরে 7 নাম্বার, দরিদ্র লোকের উপরে কি কোরবানি দেওয়া ওয়াজিব? না, তবে কোরবানির নিয়তে যদি সে কোরবানি করতে চায়, অর্থাৎ দরিদ্র ব্যক্তি যদি চায় যে আমি কোরবানি দিতে চাই, নিয়ত করে, তাহলে তার উপরে ওয়াজিব। কারণ নিয়ত করলে নিয়ত পূরণ করাটা কি ওয়াজিব। যদি দরিদ্র ব্যক্তি কোরবানি না দেয়, তার কি গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। 8 নাম্বার, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, তাহলে কি করবে? যদি সে নিসাব পরিমাণ সম্পদ আছে, কোনো সমস্যায় দিতে পারেনি, তাহলে কি করবে? তাহলে অবশ্যই সে ব্যক্তি ছাগল একটি কোরবানি করবে। কি করবে? ছাগল। একটি ছাগল কোরবানি উপযুক্ত হলে তাকে অবশ্যই সে কোরবানি করবে। তো এরকম করে অনেক বিশাল অনেক মাসালা আছে, বুঝছেন? আপনাদের যাদের প্রয়োজন আছে মাসালাগুলো, আপনারা অবশ্যই আমার কাছ থেকে নামাজের পরে জেনে নেবেন। যারা কোরবানি দিবেন তারা অবশ্যই আপনারা কোরবানির মাসালাগুলো নামাজের পরে আমার কাছ থেকে জেনে নেবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আগামী জুমায় অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা আমি করবো ইনশাল্লাহ। এবং যারা কোরবানি গরু কিনতে যাবেন, তারা অবশ্যই নামাজের পরে আমার সাথে একটু বসে আপনারা এই বিষয়গুলো একটু ফয়সালা করে নেবেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন, আমরা সুন্নত পড়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।